নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সব্যসাচী ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের সেলাই করে দেখাবো এবং হাতার আরমোল সেলাই করার সময় কাপড় কেন ওপর নিচ হয়ে যায় সেটাও কিন্তু আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে দেখাবো। খুব মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটি মন দিয়ে দেখলে কিন্তু শিখতে পারবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। এখানে তাহলে দেখো, সমস্ত পার্টগুলো কিন্তু লাইলিন কাপড়ের সাথে মেন কাপড় আমি চারিদিকে সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি। শুধুমাত্র বেল্টের কাপড় তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। প্রথমে আমরা সামনের পার্ট রেডি করব। 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট দুটো ঠিক আমি যেমনভাবে রেখেছি এইভাবেই কিন্তু সাজিয়ে তোমরা রাখবে। রাখার পর যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইডে কিন্তু তোমরা একটা টিক চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে রাখবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন দিকে হুক হবে আর কোনটা সাইডের আরমোলের দিক। বুঝতে পেরেছো? এরপর দেখো, 1 নম্বর পার্টের ওপর 2 নম্বর পার্ট এইভাবে উঠিয়ে রাখবো। রাখার পর যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে আরমোল পর্যন্ত সোজা করে সেলাইটা করে নেব। সমান করে কিন্তু কাপড় ধরবে। দুটো কাপড় সমান করে ধরে কিন্তু সোজা করে ডবল সেলাই এখানে দিয়ে নেব। একটা পার্ট সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টটাও রেডি করব। 1 নম্বর পার্টের ওপর 2 নম্বর পার্ট উঠিয়ে রাখতে হবে। আর যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড কিন্তু আমাদেরকে সমান রাখতে হবে। সমান রেখে আরমোলের সাইড পর্যন্ত কিন্তু সোজা করে সেলাইটা দিয়ে নেব। দুটো কাপড় কিন্তু সমান করে ধরে তোমরা সেলাইটা করবে। হালকা হাতে সেলাই করবে, যেহেতু রাউন্ড রয়েছে কোনো কাপড় কিন্তু টেনো না, হালকা হাতে সেলাই করতে হবে। দেখো তাহলে দুটোই কিন্তু আমি সেলাই করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। এরপর খাপটা সোজা করে দেখাচ্ছি। দেখো, সেলাই বরাবর ভালো করে এইভাবে ধরে একটু হাত দিয়ে চেপে নেবে। দেখবে খাপের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। বুঝতে পেরেছো? খাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে ফিনিশিংটা কেমন এসেছে। দেখো, ঠিক দেখতে কিন্তু এরকমই হবে সব্যসাচী ব্লাউজের কাটিং। বুঝতে পেরেছো? এই মিডিলের যে খাপের সেলাই, দুটো সেলাই যেন এক জায়গায় থাকে, একটু ভালো করে তোমরা দেখে নিও। এখানে দেখো, এই যে খাপ সেলাই করেছি এই জায়গাতে কিন্তু অনেকে পাইপিং দেয়, তোমরা চাইলে পাইপিংও দিতে পারো। আমি কিন্তু পাইপিং এখানে দিলাম না। এরপর বেল্টের পার্টটা রেডি করব। দেখো, বেল্টের পার্টটা কিন্তু খোলা রেখেছি। কিভাবে সেলাই করব, তোমরা চাইলে এই রাউন্ড বরাবর পাইপিং দিতে পারো, এখানে কিন্তু পাইপিং দেওয়া যায়। আবার ওপর দিয়েও লেসও দেওয়া যায়। প্রথমে যেটা করব, দেখো, সোজা পাটের ওপর লাইলিন কাপড় বসিয়ে এই রাউন্ড বরাবর প্রথমে সেলাই করে নেব। নেওয়ার পর কিন্তু উল্টো সাইডে আমি ঘুরিয়ে নেব। কিভাবে সেলাই করছি একটু ভালো করে দেখে নাও। সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড় কাটিং করে ছোট্ট ছোট্ট কাট দিয়ে নেব। নেওয়ার পর লাইলিন কাপড়ের ওপর দিয়ে প্রথমে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু খুব সহজে আমাদের উল্টো সাইডে ঘোরানো যাবে। দেখো, ঠিক এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর লাইলিন কাপড় উল্টো সাইডে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে ঘুরে যাবে। তোমরা চাইলে এখানে আয়রনও করে নিতে পারো। দেখো, ঠিক একই রকমভাবে দুটো সাইড সেলাই করে নিয়েছি। এরপর যে বাকি সাইডগুলো খোলা ছিল সেগুলোও আমি সেলাই করে নিয়েছি। এরপর খাপের ওপর বেল্টের পার্ট যেমনভাবে আমি বসিয়ে রেখেছি এইভাবে বসিয়ে রাখবে। রাখার পর দেখো, এই যে আমাদের খাপ রয়েছে, খাপের নিচের দিকে প্রথমে 1/2 ইঞ্চি করে তোমরা দাগ দিয়ে নেবে। এখানে যে আমাদের খাপের সেলাই রয়েছে ওই সেলাইয়ের কাছ থেকে আরমোল পর্যন্ত 1/2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে কিন্তু সুবিধা হবে। বুঝতে পেরেছো? এই যে দাগ দিয়েছি এই দাগ বরাবর বেল্টের কাপড় উঠিয়ে রাখবো। আর এই খাপের সেলাইয়ের কাছে দেখো, ঠিক এইভাবে রাখবো। রাখার পর আরমোল পর্যন্ত কিন্তু সমান করে ধরে নেবো। এইভাবে বসিয়ে প্রথমে কিন্তু পিন দিয়ে তোমরা আটকে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো তাহলে দুটো সাইডেই কিন্তু প্রথমে আমি পিন দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এইভাবে সমান করে আটকে নেবে, তাহলে সুবিধা হবে। এরপর শুধু বেল্টের কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি এখানে আরমোলের দিক থেকে সেলাই শুরু করেছি। তোমরা চাইলে এখানে আমাদের হুক আর হুকের ঘরের দিক থেকেও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। আরমোলের দিক থেকে শুরু করবে যখন আমাদের সামনের পাটে হুক হবে। আর যদি কোনো কারণে বেল্টের কাপড় বড় হয়, হুক আর হুকের ঘরের দিকে বড় হলে তোমরা সমান করে কিন্তু কাটিং করে নিতে পারবে। আরমোলের দিকটা সমান থাকবে, কোনো অসুবিধা হবে না। এরপর দেখো, এখানে কিন্তু বেল্টের ওপর দিয়ে আমি ডবল চাপ সেলাই দিয়ে নিয়েছি।
ডবল চাপ সেলাই দেবে, দেখতে কিন্তু ভালো লাগে। দেখো একটা পার্ট রেডি হয়ে গেছে, আরও একটা পার্ট কিন্তু আমি ঠিক একই রকমভাবে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। যখন আমাদের সামনের পার্টে হুক হবে তখন আমরা আরমোলের দিক সমান রেখে আরমোলের দিক থেকে সেলাই শুরু করে হুকের দিকে নিয়ে আসব। যদি কোনো কারণে কাপড় কম বেশি হয়, হুকের দিকে কাপড় কম বেশি হলে সমান করে কাটিং করে নেব। তাহলে কি হবে, আরমোলের দিকটা সমান থাকবে। আর যখন সামনের পার্টে হুক হবে না তখন মিডিল থেকে সেলাই শুরু করে আমরা আরমোলের দিক পর্যন্ত নিয়ে যাব। যদি কাপড় কম বেশি হয়, আরমোলের দিকে কম বেশি হলে আমরা সমান করে কাটিং করে নেব। বুঝতে পেরেছো? দেখো তাহলে দুটো পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই জায়গা দুটো যেন সমান থাকে একটু খেয়াল রাখবে। এরপর হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নিতে হবে। হুকের ঘর পট্টির জন্য পট্টি রাখবে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, আর হুক পট্টির জন্য রাখবে 2 ইঞ্চি। এইভাবে পট্টি নিয়ে পট্টি ডবল ভাঁজ করে ব্লাউজের সোজা পাটের ওপর হুক পট্টি বসিয়ে নেব। আর হুক পট্টি বসানোর সময় যেখানে আমাদের খাপের সেলাই রয়েছে একটা কিন্তু তোমরা কুচি দিয়ে নেবে, দেখবে ফিনিশিংটা ভালো আসবে। এরপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে উল্টো সাইডে ঘুরিয়ে কিন্তু তোমরা চাইলে এখানে হেমও করতে পারো, আবার মেশিন সেলাইও দিতে পারো। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করা অনেকবার দেখিয়েছি, আশা করি তোমরা পারবে। এরপর এক্সট্রা কাপড়গুলো যে রয়েছে এই এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নেব। এরপর হুকের ঘর পট্টিটা রেডি করে নেব। তার জন্য ব্লাউজ উল্টো সাইডে রাখবে, পট্টির কাপড় ডবল ভাঁজ করে প্রথমে সোজা করে সেলাই করে নেব। সোজা করে সেলাই করে নেওয়ার পর ব্লাউজ সোজা সাইডে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখো সেলাইয়ের যে এক্সট্রা কাপড় এটা আমাদের দিকে রাখবো। রাখার পর পট্টির কাপড় ভাঁজ করে এখানে সেলাইটা ঢেকে এর ওপর দিয়ে একটা সেলাই করে নেব। একটা সেলাই করার পর আমরা এক্সট্রা কাপড়গুলো কাটিং করে আরও একটা সেলাই এখানে দিয়ে নেব। চলো তাহলে দুটো পট্টি আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা সেলাই করে নেবে, খাপের দুটো সেলাই যেন এক জায়গায় থাকে একবার তোমরা চেক করে নেবে। বুঝতে পেরেছো? এরপর পেছন পাটের ওপর সামনের পাট রেখে কাঁধ সেলাই করব। তার আগে তোমরা পেছন পাটের টেকিংটা সেলাই করে নেবে। দেখো তাহলে কাঁধ সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখো দুটো পাট ভালো করে এইভাবে সমান করে রেখে আমি পিন দিয়ে কিন্তু আটকে নিয়েছি। হুক আর হুকের ঘরের জায়গায় পিন দিয়ে আটকে নিয়েছি। নেওয়ার পর কোথায় কোথায় কাপড় ছোট বড় রয়েছে ভালো করে দেখে আগে সুন্দর করে সমান করে কাটিং করে নেব। তারপর কিন্তু হাতা লাগাবো। হাতা লাগানোর আগে যদি তোমরা এই কাজটা করে নাও তাহলে তোমরা যখন হাতা লাগাবে কখনো বগলের কাছে কাপড় কম বেশি তোমাদের ওপর নিচ হবে না। বুঝতে পেরেছো? সব সময় সমান করে আগে কাটিং করে নেব, নেওয়ার পর হাতা লাগানোর চেষ্টা করব। দেখো এই যে জায়গা এখানেই কিন্তু আমাদের ফিটিংসের যখন সেলাইটা দিই তখন হাতার সেলাই ওপর নিচ হয়ে যায়। একজন আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল এইটা দেখানোর জন্য, দেখিয়ে দিলাম, ভালো করে বুঝে নাও। এই জায়গার কাপড় দুটো সমান রাখবে। এই যে দেখো আরমোলের কাছে যে ছোট বড় রয়েছে এই ছোট বড় থাকাকালীন যদি তোমরা হাতাটা লাগিয়ে নাও তাহলেই কিন্তু হাতা সেলাই করার পর আমাদের হাতার বগলের কাপড় ওপর নিচ হয়ে যায়। এইভাবে সমান করে নেবে। যেখানে যেমন কাপড় ছোট বড় থাকবে আগে সমান করে কাটিং করে নেব, নেওয়ার পর কিন্তু হাতা লাগানোর চেষ্টা করব। তাহলে কি হবে বলো তো, হাতাটা আমাদের সমান চলে আসবে। বুঝতে পেরেছো? এইভাবে আরমোলটা আমি সমান করে নিয়েছি। দুটো সাইডের আরমোলের কাপড় সমান করে দেখো এইভাবে কাটিং করে নিয়েছি। দুটো পার্ট যেমন সমান থাকে, যেখানে আমাদের ফিটিংসের সেলাই যাবে ওই জায়গাতেই ভালো করে সমান করে নেব। নেওয়ার পর দেখো সাইডের কাপড় নিচের কাপড় যেখানে যা কাপড় আমার বড় ছিল আমি সমান করে কাটিং করে নিচ্ছি। একটু কিন্তু কাপড় কম বেশি হয়, তোমরা সমান করে নেবে, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। সমান করে নিয়েছি। এরপর দেখো হাতার কাপড়ও ঠিক এইভাবে সমান করে ধরে যেখানে আমাদের ফিটিংস লাইন রয়েছে ওই ফিটিংস লাইনের জায়গায় যেন দুটো পার্ট সমান থাকে একটু ভালো করে কিন্তু দেখে নেবে। ওপর নিচ যেন না থাকে, দুটো কাপড় সমান যদি না থাকে তোমরা কিন্তু দেখে সমান করে কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? তোমরা চাইলে গলার মধ্যে পাইপিং বা পট্টি লাগাতে পারো। আমি কিন্তু এখন আর পাইপিং বা পট্টি লাগাচ্ছি না, এগুলো অনেকবার দেখিয়েছি, তোমরা কিন্তু পারবে। জাস্ট হাতার যে সমস্যাটা হয় ওই সমস্যাটা সমাধান একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর সব্যসাচী ব্লাউজের সামনের পাটটা খুবই গুরুত্বপূর্ণ, সামনের পাটটা দেখিয়ে দিলাম, তোমরা ওইভাবে সেলাই করে পেছন পাট আর হাতা লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো তাহলে যেমনভাবে আমি আগেও হাতা লাগানো দেখিয়েছি, কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে এক সাইডের আরমোল পর্যন্ত প্রথমে সেলাই করে নেব।
তারপর আবারও একবার সেলাই করে ডবল সেলাই দিয়ে নিলেই এখানে হয়ে যাবে। হালকা হাতে সেলাই করবে, তাড়াহুড়ো করো না। দেখো হাতা সেলাই করে নিয়েছি, ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডের হাতাটাও সেলাই করে নিয়েছি। তোমরা এইভাবে সেলাই করে নেবে। এরপর যেটা করবে, আমরা কি করি দেখো, এই যে দুটো সেলাই দিয়েছি, দুটো সাইডের আরমোল, সামনের আরমোল আর পেছনের আরমোল, দুটো আরমোলের সেলাই যেন একই থাকে। 1/2 ইঞ্চি কাপড় ধরে সেলাই করলে 1/2 ইঞ্চি যেন দুটো সাইডের একই থাকে, কম বেশি যেন না হয়ে যায়। কম বেশি হয়ে গেলেই কিন্তু বগলের কাছে কাপড় ওপর নিচ হয়ে যাবে। এরপর দেখো আরমোলের দুটো সেলাই এইভাবে সমান করে ধরে প্রথমে কিন্তু সোজা সাইডে একটা সেলাই দিয়ে নেবে। সরু করে প্রথমে সোজা সাইডে একটা সেলাই করবে, দেখবে তোমাদের কাপড় কিন্তু সমান আসবে। আমরা যেটা করি, আমাদের সাইড দিয়ে যেসব কাপড়গুলো বেরিয়ে আসে সেই কাপড়েরই সোজা পাটে সেলাই করি, না হলে অন্য কাপড়গুলো সেলাই করি না। তোমরা যে কোনো কাপড়ে এইভাবে সোজা পাটে দুটো সাইড দিয়ে একেবারে 2 সুতের মতো কাপড় ধরে সেলাই করবে। করার পর দেখো উল্টো সাইডে ঘুরিয়ে নেব। নেওয়ার পর ফিটিংসের সেলাইটা দিয়ে তোমাদের আমি একবার দেখাচ্ছি। দুটো সাইডে যেমনভাবে দেখালাম সরু করে কিন্তু প্রথমে সোজা সাইডে সেলাই করবে। করার পর উল্টো সাইডে ঘুরিয়ে যেমনভাবে আমাদের ফিটিংসের সেলাই হয় তেমনভাবেই ফিটিংসের সেলাইটা দিয়ে নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছো? যখন আমরা সোজা সাইডে সেলাই করছি তখন কিন্তু আরমোলের সেলাই দুটো, সামনের পাটের আরমোল আর পেছন পাটের আরমোল, দুটো কাপড় যেন এক জায়গাতে থাকে, একটু কিন্তু ভালো করে তোমরা খেয়াল করে নিও। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু ভালো করে কিন্তু শুনে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। এরপর দেখো উল্টো সাইডে ফিটিংসের দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এই দাগগুলোকে সমান করে নেব। সমান করে নিয়েই কিন্তু এই দাগ বরাবর আমরা সোজা করে সেলাইটা করে নেব। বুঝতে পেরেছো? একবার এইভাবে করে দেখো, আশা করি তোমার অসুবিধা হবে না। অনেকবার তুমি রিকোয়েস্ট করেছিলে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাদের যাদের এই সমস্যাটা থাকে একবার দেখে নিও। এই যে দাগ বরাবর সেলাই করব, সেলাই করার সময় যে হাতার যে আমাদের সেলাইয়ের কাপড় নিচের দিকে রাখবে না, ওটা ওপর দিকে রাখবে। ওপর দিকে রাখার পর এখানে আরমোলের সেলাই দুটো এক জায়গায় আছে কিনা একটু ভালো করে হাত দিয়ে কিন্তু চেক করে নেবে। যে যেমন তেমন রয়েছে সেলাই করে চলে গেলাম তা বললে কিন্তু হবে না। হালকা করে চেক করে নেবে, না হলে ভালো করে পিন দিয়ে আটকে নেবে। বলে দিলাম সবার হাতের কাজ কিন্তু সমান হয় না, একটু অসুবিধা হয়ে থাকে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের আরমোলটাও যখন সেলাই করব কাপড়টা ওপর দিকে রাখবো, হাতার দিকে রেখে ভালো করে হাত দিয়ে চেক করে নেবো দুটো আরমোলের সেলাই সমান রয়েছে কিনা। এরপর কিন্তু সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো সাইডে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো সোজা করে তোমাদের দেখাচ্ছি, দেখো সমান এসেছে কিনা একটু ভালো করে কিন্তু খেয়াল করো। এখানে কিন্তু একেবারেই আমার সমান এসেছে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমাদের সমান আসবে, অসুবিধা কিচ্ছু হবে না। তোমরা যদি সোজা সাইডে একটা সেলাই করে নাও তাতেও হবে, আর যদি সোজা সাইডে সেলাই না করো তাহলে কি করবে, উল্টো সাইড ধরেই তোমরা সেলাই করবে। ভালো করে দুটো আরমোলের সেলাই এক জায়গায় রেখে ভালো করে পিন দিয়ে আটকে নেবে। তাতেও যদি অসুবিধা হয় হাত সূচ দিয়ে তোমরা ফিটিংসের যে সেলাইটা থাকবে ওই সেলাইটা শুধুমাত্র আরমোলের কাছে একটু হাত সূচ দিয়ে সেলাই করে নেবে, তার ওপর দিয়ে মেশিন সেলাই চালাবে। আশা করি তোমাদের সমস্যা হবে না। এর থেকে আর কিছু সহজ হয় না। বুঝতে পেরেছো? হাত দিয়েও তোমরা একটুখানি ওখানে আরমোলের কাছে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। বুঝতে পেরেছো? এই সমস্যাটা তোমার ছিল, আশা করি তোমারও উপকারে আসবে, বা যাদের এই সমস্যাটা হয়ে থাকে তাদেরও উপকারে আসবে। দেখো দুটো আরমোল আমার সমান চলে এসেছে। এইভাবেই সেলাই করার চেষ্টা করো। বুঝতে পেরেছো? এরপর চলো কোমর পট্টি, গলার পট্টি, হাতার এখানে পাইপিং দেওয়া আমার কিন্তু সব কিছু বাকি রয়েছে, এটা আমি পরে করে নেব। দেখতে কিন্তু সব্যসাচী ব্লাউজ ঠিক এরকমই হবে, তোমরা কিন্তু সেলাই করতেই পারো। চলো তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, এই ধরনের ব্লাউজ বানিও। নমস্কার।